মাননীয় মন্ত্রী জনাব। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু পদক নয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি বিজ্ঞজনদের সাথে জনসাধারণের পরিচয় ঘটে এই পদকের মধ্য দিয়ে। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। তারেক রহমান বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য চর্চার রাজনীতিকরণ উচিত নয়। শিল্পকলাকে এগিয়ে নিতে চায় সরকার। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। সরকার প্রধান বলেন, ফেব্রুয়ারি মানে আত্মপরিচয় উপলব্ধির মাস। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্য জগতে আলো ছড়াবে বলেও প্রত্যাশা করেন তিনি। ২১শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। শিক্ষা, শিল্প, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ২১ পদক দেয়া হয়। পদক প্রাপ্তরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর পদক পেলেন আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া ব্যান্ড দল ওয়ারফেজকে সঙ্গীত দল হিসেবে এই পুরস্কার দেয়া হয়। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।